তখন আর একটা বলতো যে আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি, ওর মধ্যে অপু জয়ের প্রেজেন্টেশন নিয়ে চলে আসছে। তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে যে স্কুলেও কোয়ালিটি টাইম কাটানো যায়? কোয়ালিটি টাইম কিন্তু বাংলায় খুবই খারাপভাবে বুঝে। এবার বেরিয়ে এলো আব্রাহাম খান জয়ের স্কুল বন্ধ করে দেওয়ার আসল সত্যতা। অপু বিশ্বাস বলেন, বুবলির ভাষ্যমতে সাকিবের বাড়িতে সাকিবের সাথে বুবলির কোয়ালিটি টাইম কাটানোর সময় নাকি তার এন্ট্রি হয়। তাহলে দুই ছেলেকে একই স্কুলে পড়ানোয় যদি স্কুলেও সাকিবের সাথে বুবলির ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্তে ভুলক্রমে উপস্থিত হয়ে যান অপু, তাহলে সেটি নিশ্চয়ই কেলেঙ্কারি হয়ে যাবে। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গী থাকুন। বেশ কিছুদিন আগে অপু বিশ্বাস জানিয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত করতেই আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠাচ্ছেন তিনি। যে বিষয়টি নিয়ে কিছুটা সমালোচিত হয়েছিলেন তিনি, কেননা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেকটাই শান্তশিষ্ট সাকিব পুত্র জয়, যে কারণে বলা হয়েছে বাবা মায়ের সাথে থেকে জয়ের এমন অবস্থা। আর তাহলে একাকীভাবে বিদেশে পড়াশোনা করা জয়ের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তবে জয়ের স্কুল বন্ধ করা নিয়ে এতদিনে মুখটা খুললেও এবার যেন বোমা ফাটালেন তিনি। অপু বলেন, বুবলি বরাবরই সাকিবের সাথে কাটানো ব্যক্তিগত সবকিছুই মিডিয়াতে প্রকাশ করে দেয়, যার মাঝে অন্যতম ছিল সাকিবের সাথে ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্তেই নাকি অপুর এন্ট্রি হয়, আর তাও বরাবর সাকিবের বেডরুমে। তাই জয়ের স্কুলকে কেন্দ্র করে যদি সেই একইভাবে স্কুলে বসেও তাদের ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্তে অপুর এন্ট্রি হয়, তাহলে সেটি নিশ্চয়ই কেলেঙ্কারি হয়ে যাবে। তাই সময় থাকতে বুবলির নিকট থেকে জয়ের পাশাপাশি নিজেকেও সরিয়ে নিয়েছেন অপু বিশ্বাস। তখন আর একটা বলতো যে আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি, ওর মধ্যে অপু জয়ের প্রেজেন্টেশন নিয়ে চলে আসছে। তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে যে স্কুলেও কোয়ালিটি টাইম কাটানো যায়? কোয়ালিটি টাইম কিন্তু বাংলায় খুবই খারাপভাবে বোঝায়। অপুর এমন কথার পরে দর্শকদের একটাই মন্তব্য যে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা নিয়ে এবার লাইভেই বুবলিকে অপমানিত করলেন এই কুইন। লজ্জাবোধ বলতেও একটা শব্দ আছে, অর্থাৎ বুবলির মাঝে যদি এক তিল পরিমাণে লজ্জাও থাকে তাহলে নিশ্চয়ই পরবর্তীতে এমন কাণ্ড করবেন না তিনি। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।